আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো এখন সন্ধ্যাবেলা নাস্তা বানাবো। তো এখানে বানাইতেছি আলুর চপ, বেগুনি। তো মুড়ি খাবে আপনাদের ভাইয়া, তো আমরাও সবাই খাবো অবশ্য। তারপরে এই কদিন তো বললাম যে আমরা গ্রামে যাব না, কিন্তু হঠাৎ করে ডিসিশন হলো একটু গ্রামে যাব। তো শুধু আমি আর আপনাদের ভাইয়াই যাব, আর কেউ যাবে না। তো এই তো ভাবতেছি একটু রান্না করে রাখা যায়, যেহেতু নিহা আছে বাসায়, মেয়েরা আছে। তো দুজনে একটু রান্না করে যাই, বেশি কিছু রান্নবো না, ধুনুল দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর একটু গরু মাংস রান্না করব। তো এই তো এখানে মুড়ি মাখা হইতেছে। তো এই তো মুড়িটা সব খাওয়া দাওয়ার পরে আমি অবশ্য মাংস সব কিছু মাখায় রাখছি, শুধু বসাই দিলে হয়ে যাব। তো ঈদের দিন তো আসলে ভাজা পোড়াটা একটু খাওয়া পরে বেশি, আপনাদের ভাইয়া একটু ভাজা পোড়াটাই পছন্দ করে। তো হঠাৎ করে বাড়ি যেতেছি কেন, আমার শাশুড়ির শরীরটা তো একটু খারাপ, আর গাছের কাঁঠাল না সব পাকিয়ে গেছে। তো বারবার ফোন দিতেছে যাওয়ার জন্য। তো ভাবলাম আমাদের বাড়ি কুমিল্লা, শ্বশুর বাড়ি, তো ওখানে যেতে সময় লাগে না, 1-1.5 ঘন্টা সময় লাগে। তো ভাবছি আমি আর আপনার ভাইয়াই যাব। তো এই তো এখানে বেশি করে গরুর মাংস রান্না করছি। তো এই তো গরুর মাংস দিয়ে এখন রাত্রে খাওয়া দাওয়া করব। আর এখানে এখন সকালবেলা নাস্তা, আমি ভোর 6টা বাজে উঠছি। তো এখন রুটি বানাইছি, রুটি দিয়ে গরু মাংসটা খাইয়ে চাটা খাইয়ে আমরা এখন বের হয়ে যাব। তো আমি আর আপনাদের ভাইয়া যেতেছি, বাচ্চাদেরকে নিতেছি না, যেহেতু সকালে যাব, আবার দুপুর 3টার দিকে আমরা বের হয়ে যাব। তো এই তো এখন আমরা কিন্তু আইসা পড়ছি এখন মেঘনা নদী, আর ওই তো ওইখানে যে মেঘনা ব্রিজ। তো এই তো ভালোই লাগতেছে, নৌকাতে বসে আছি, একটু নৌকা ট্রলারে। তো এই তো আমরা কিন্তু একেবারে কাছাকাছি এসে পড়ছি বাড়ির সামনে। তো তো আমি যাইতেছি, তো আমি আর আপনার ভাইয়াই, আর কেউ না। আসলে গ্রামে সবুজ 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 দৃশ্য কিন্তু অনেক সুন্দর লাগে। তো প্রায় গত ডিসেম্বরে গেছিলাম, তো আর আজকে গেলাম। তো এই তো গাছে অনেক কাঁঠাল হয়েছে, তো কাঁঠালগুলি আসলে খাওয়ার মতো কেউ নেই বাড়িতে। তো আমার ননাসও গেছিলো, ঈদ করছে অনেক, তো অনেকগুলি কাঁঠাল, সে আবার একটু মানে পরে যে ভারী জিনিসটাও একটু নিতে পারে না, সে একটু ভারী মানুষ। তো আবার এমনি অসুস্থ মানুষ, তো সেও বাড়ি গেছিলো, সেও কাঁঠাল না নিয়ে আইসা পড়ছে। তো আমার দেবরও থাকে অন্য জায়গায়, তো বাড়িতে শুধু আমার শাশুড়ি। তো আমার শাশুড়ি হাই প্রেশারের মানুষ, সে কিন্তু কাঁঠাল তেমন একটা খাইতে পারে না। তো আম্মা বারবার বলতেছে আসো একটু আইসা কাঁঠালগুলি নিয়ে যাও। তো বাড়িতে গেছি মূলত তারও দেখতে, তো একটু কাঁঠালগুলিও আনতে গেলাম। তো একটু দেখা সাক্ষাৎ হলো সবার সাথে, আত্মীয় স্বজনের সাথে। কিন্তু গ্রামে গেলে কিন্তু ভালো লাগে, কিন্তু যেহেতু নিহার পরীক্ষা যাওয়া সম্ভব না। তো আপনাদের ভাই এক এক করে কাঁঠালগুলি কাইটে দিতেছে, আর আমি কাঁঠালগুলি কাইটে হাতে নিতেছি। তো আসলে দৃশ্যটা আসলে খুবই সুন্দর, গ্রামিক দৃশ্য। তো বেশিক্ষণ ছিলাম না। তো এই তো কাঁঠালগুলি কাইটা বস্তায় ভরার পরে আমরা চা খাওয়ার পরে আবার কিন্তু আমরা রওনা দিছি। তো এই তো এখন কাঁঠালগুলি সব পাড়া হয়েছে। তো এখানে কিছু এই আছে, গাছগুলি দেখতেছি। তো এই গাছগুলিও কিন্তু আমাদের জায়গাটা। তো এখন আমরা রওনা দিছি। তো এত সুন্দর পরিবেশ, খুব ভালো লাগতেছে। এই তো দেখেন আমরা এখন কিন্তু আবার রওনা দিছি। তো এখন বাজে বেলা 4:30। তো এই তো এখন আমরা এখানে কাশপুর ব্রিজের উপরে, আর সন্ধ্যা আসলে সচরাচর গ্রামে না গেলে দেখা যায় না। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।